জি, দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের জন্য একটি প্রকল্প ইতিমধ্যে একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। তো এখানে একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হবে। এতে করে দুর্গাপুর কলমাকান্দা যে পর্যটন শিল্প সেটার বিকাশ হবে এবং যাতায়াত নিরবিচ্ছিন্ন হবে। পাশাপাশি অত্র এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে এবং যেহেতু প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে এবং খুব দ্রুতই এখন দরপত্র আহ্বানের মাধ্যমে ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে। ওই পাশে আছে আবার আমাদের এই ঐতিহ্যবাহী টুরিস্ট স্পট চীনামাটির পাহাড়, বিজয়পুর ক্যাম্প। অনেক দূর থেকে অনেক টুরিস্টরা এখানে আসে, এটা সুপরিচিত জায়গা। আর এখানে ওই একটা বৃহৎ জনগোষ্ঠী নদীর ওই পারে থাকে, যাদের এই পারে আসতে হয় বা এই পারের লোকজন ওই পারে যেতে হয় এই বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনে। এই ক্ষেত্রে এই ব্রিজটার অনেক গুরুত্বপূর্ণ, এই ব্রিজটা হওয়া অনেক গুরুত্বপূর্ণ। এই ব্রিজটা হইলে আমাদের এই দুই পক্ষের দুই পাশের যে জনগোষ্ঠী আছে তাদের আমাদের একটা মিলন মেলা হবে এবং ব্যবসায়িক একটা সুযোগ সুবিধা হবে। এই জন্যই আমি জরুরি বলবো, যখন দেখি যে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, তারা ঠিক মতো কিন্তু কলেজে যাইতে পারতেছে না। ঠিক আছে, শুধু ছাত্ররাই না, যে কিছু চাকরিজীবী আছে তারা ওই পারে তাদের অফিস আছে, তারা ঠিক মতো যাইতে পারতেছে না, স্টুডেন্টরা যাইতে পারতেছে না। এই জন্য আমি মনে করি যে এই ব্রিজটা খুবই জরুরি। এবং এছাড়াও অনেক সময় দেখা যায় যে নদী যখন ভরাট থাকে, যখন তখন নৌকায় যখন যাত্রী বেশি উঠে, ঠিক আছে, তখন ঝুঁকি থাকে। কিরকম ঝুঁকি থাকে? নৌকা ডুবে যেতে পারে, অনেকেই সাঁতার জানে না, তখন দেখা যায় যে অনেক মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়। ঠিক আছে, এই জন্য আমি মনে করি এটা যত দ্রুত সম্ভব হয় মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। তো আমরা আপনার ম্যাপে দেখলাম যে এটা আপনার বাই রোডে যাওয়া যায়, পরে জানলাম যে বাই রোডে যাওয়া যায় না। আমরা গাড়িটা এখানে রেখে ট্রলারে পার হয়ে তারপর আমরা গেলাম। এখানে যদি একটা ব্রিজ থাকতো, এখন যা পর্যটক আসে এর থেকে কয়েকশো গুণ পর্যটক বেড়ে যেত। প্লাস এই জায়গার উন্নয়ন বা যে কোনো কাজের জন্যই এটা মানে খুবই জরুরি একটা ব্রিজ। মানে যারা আসছে তারা বুঝবে যে এখানে ব্রিজটা কত জরুরি। তো আমরা যেটা জেনেছি এখানকার মাননীয় সংসদ সদস্য ডেপুটি স্পিকার সাহেব তো তার দৃষ্টি আকর্ষণ করছে। আশা করি আমরা যারা ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে আসবো তাদের জন্য না হলেও আপনার এলাকার লোকের জন্য একটা ব্রিজ করেন, আমাদের জন্য অনেক ভালো হয়। আমাদের জন্য তো নৌকা দিয়ে আসতে অনেক অসুবিধা হয়। আমরা চাই না আমাদের নৌকা থাকুক, আমরা চাই আমাদের ব্রিজে থাকুক আর কি। অনেক সময় ভিজে যায়, খাতাগুলো ভিজে যায়, তার জন্য আমরা চাই ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয়ে যাক। ঠিক আছে, আমাদের এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যায় রাত্রে 12টা 1টার সময় কারো হার্টের সমস্যা হয় বা ডেলিভারি রুগী আসতে পারে না, তখন মারা যায় বা সমস্যা হয়। আর আমি ছোটকাল থেকে শুনে আসতেছি আমার বাপ দাদার মুখে এখানে একটা ব্রিজ হবে। আসলে ব্রিজটা হচ্ছে না, তবে এইবার মনে হয় ইনশাল্লাহ হবে ব্রিজটা। দুর্গাপুর থেকে শিখবন যাওয়া পারাবারের জন্য অনেক কষ্ট। আমাদের একজন রুগী থাকলে রুগী নিয়ে তাড়াতাড়ি নিয়ে যেতে পারি না, প্রায় 1 ঘন্টার উপরে লাগে নদীটা পার হইতে। লোকজন ভিড় হয়, পার হইতেও কষ্ট। নদী তো রিক্সের ব্যবহার, আমরা চলাচল করি, প্রায় সময় দুর্ঘটনা হয়। আমাদের এই ব্রিজটা একান্ত দরকার। আর ভবানীপুর কি আপনার এই যে বট গাছটার নিচেই তো মানে তা এই যে নৌকাটা এই পারে তো নাই।
ঘুমাই যখন নাইটের পরে ফোন দিও সন্ধ্যা থেকে দিও। মোবাইল বলে বাংলায় সম্ভবত শ্বেত কাঞ্চন। ওই শ্বেত কাঞ্চনের ফুল দেখলে আমরা বুঝি যে এই সময়টা রমজান উৎসব।